তাহলে তো সব ঠিকঠাক হয়ে গেল, ছেলেরও মেয়েকে পছন্দ আর মেয়েরও ছেলেকে পছন্দ। তাহলে ঠিক আছে, এই মাসের একটা ভালো দিন দেখে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো। আপনারা বিয়ের কেনাকাটা শুরু করে দিন, এরপর আমরা আসছি। বিয়ে মিশাই মিষ্টিটা খেয়ে যান। কি করে দাদা শুনুন। কি হয়েছে বলুন। দাদা ভাই, আপনার মেয়ে তো অনেক সুন্দরী, দেখে মনে হচ্ছে অনেক শিক্ষিত, আর ওই বাড়ির পচার সঙ্গে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তো কি হয়েছে? পচা তো 1 নম্বরে মাতাল, কুড়ে চুদা, আপনার মেয়েকে খাওয়াবে কি? সে কি বলেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আপনি আমাকে বাঁচালেন দিদি ভাই। তা আপনাদের পাড়া কি কোনো ভালো ছেলে নেই যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো? হ্যাঁ, আছে তো ভালো ছেলে। আমার ছেলে সরকারি চাকরি করে, আমাদের মুজাক করা ঘর। আমার ছেলে বিড়ি মদ গেঁজা কিচ্ছু খায় না। তা এক কাজ করুন, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিন। আপনার মেয়েটাও বাঁচবে আর আমার একটা ভালো বৌমাও পাবো। আচ্ছা, তাহলে তাই হোক। এই মাসের একটা ভালো দিন দেখে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়ে দেবো। কি রে বাবা, কেমন আছিস? কেমন আর থাকবো বল, মালতী বৌদি কাটি করে নিজের ছেলের সাথে বিয়েটা কেমন দিয়ে দিল বল। আসলে ব্যাপারটাই তো তাহলে তুই জানিস না। কেন, কি হয়েছে? মালতী বৌদির বৌমা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে পুক করে পালিয়ে গেছে। সে কি বলছো? হ্যাঁ রে। খোকা, কি হয়েছে বাপি? মালতী বৌদির বৌমা তার এক্স গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। সে কি বাপি? তাহলে আজকে খাসি মাংস ফিস্টি লাগিয়ে দাও। সে কি রে, টুকুতি খাসির মাংসের ফিস্টি? তাহলে আসলটা শুনলে তো পাগল হয়ে যাবি। কেন, আবার কি হয়েছে? সাথে করে 17 লাখ টাকা আর 10 কেজি সোনা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এটা একলা দুপাকি। খাসির মাংস পরে বেচছো, মালতী বৌদিকে মিষ্টি খেয়ে আসি। চলো বাপি, চলো বাপি, চলো বাপি। মাগি গেলি তো গেলি, 10 কেজি সোনা 17 লাখ টাকাটা কেনে নিয়ে গেলি, হারামজাদি। সব দোষ তো তোমার ওই মেয়ের চোখের গুড়া দেখে আমি বুঝে গেছিলাম ওই মেয়ে একটা কান লাগিয়ে। কি করে মালতী বৌদি মিষ্টি খা। আমার সংসারে আগুন জ্বলছে আর উলাউটা আমাকে মিষ্টি খাওয়াতে এসেছে। বেরো উলাউটো, বেরো বেরো, ঘর থেকে বেরো। কাটি করে ভাঙচি দিয়ে দিলি ছেলের বিয়ে। বৌমা গেল নাম করতে 17 লাখ নিয়ে। কি করে